বিশ্বস্ত সাক্ষী মিথ্যা কথা কহে না, কিন্তু মিথ্যা সাক্ষী অসত্য কথা কহে। মিথ্যাবাদী জিহ্বা দ্বারা যে ধনকোষ লাভ, তাহা চপল বাষ্পবৎ। তদন্বেষীরা মৃত্যুর অন্বেষী। অথবা তোমরা কি জানো না যে অধার্মিকেরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না? ভ্রান্ত হইও না। তোমার প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। মুখের কুটিলতা আপনা হইতে অন্তর করো। ওষ্ঠাধরের বক্রতা আপনা হইতে দূর করো। বাকপটু ওষ্ঠ মূর্খের অনুপযুক্ত, মিথ্যাবাদী ওষ্ঠ মহোদয়ের আরও অনুপযুক্ত। তোমরা আপনাদের পিতা দিয়াবলের এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। সে আদি হইতেই নরঘাতক, সত্যে থাকে নাই, কারণ তাহার মধ্যে সত্য নাই। সে যখন মিথ্যা বলে তখন আপনা হইতেই বলে, কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতা। ধার্মিক মিথ্যা কথা ঘৃণা করে, কিন্তু দুষ্ট লোক দুর্গন্ধ স্বরূপ, সে লজ্জা জন্মায়। যে ব্যক্তি প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়, সে গদা, খড়গ ও তীক্ষ্ণ বাণ স্বরূপ। মিথ্যাবাদী ওষ্ঠ সদাপ্রভুর ঘৃণিত, কিন্তু যাহারা বিশ্বস্ততায় চলে তাহারা তাহার সন্তোষ পাত্র। তুমি প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। ধার্মিকের ওষ্ঠাধর সন্তোষের বিষয় জানে, কিন্তু দুষ্টদের মুখ কুটিলতা মাত্র। সত্যের ওষ্ঠ চিরকাল স্থায়ী, কিন্তু মিথ্যাবাদী জিহ্বা নিমেষ মাত্র স্থায়ী। তোমাদের মুখ হইতে কোনো প্রকার কদালাপ বাহির না হোক, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক, যেন যাহারা শুনে তাহাদিগকে অনুগ্রহ দান করা হয়। অলিকতা ও মিথ্যা কথা আমা হইতে দূর করো। দরিদ্রতা বা ঐশ্বর্য আমাকে দিও না। আমার নিরূপিত খাদ্য আমাকে ভোজন করাও। একজন অন্যজনের কাছে মিথ্যা কথা কহিও না, কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়াশুদ্ধ বস্ত্রবৎ ত্যাগ করিয়াছ। সৎ লোক সদাপ্রভুর নিকটে অনুগ্রহ পাইবে, কিন্তু তিনি কুকল্পনাকারীকে দোষী করিবেন। অতএব তোমরা যাহা মিথ্যা তাহা ত্যাগ করিয়া প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর সহিত সত্য আলাপ করিও, কারণ আমরা পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ। স্বাস্থ্যজনক জিহ্বা জীবনবৃক্ষ, কিন্তু তাহা বিগড়াইয়া গেলে আত্মা ভগ্ন হয়। যে আপন সরলতায় চলে সেই সদাপ্রভুকে ভয় করে, কিন্তু যে বক্রপথগামী সে তাহাকে তুচ্ছ করে। পুংগামী, মনুষ্যচোর, মিথ্যাবাদী, মিথ্যা শপথকারী তাহাদের জন্য এবং আর যাহা কিছু নিরাময় শিক্ষার বিপরীত তাহার জন্য ব্যবস্থা স্থাপিত হইয়াছে। মিথ্যা সাক্ষী অদণ্ডিত থাকিবে না, মিথ্যাভাষী রক্ষা পাইবে না। সদাপ্রভু আমার প্রাণ মিথ্যাবাদী ওষ্ঠাধর হইতে, প্রতারক জিহ্বা হইতে রক্ষা করো। অকারণে তোমার প্রতিবাসীর বিপক্ষে সাক্ষী দিও না। তুমি কি ওষ্ঠ দ্বারা প্রতারণা করিতে চাহ? মিথ্যা সাক্ষী অদণ্ডিত থাকিবে না, মিথ্যাভাষী বিনাশ পাইবে। যে দেশ ঢাকিয়া রাখে তাহার ওষ্ঠাধর মিথ্যাবাদী, আর যে পরিবাদ রটায় সে হীন বুদ্ধি। আমি মিথ্যাকে দেশ করি, ঘৃণা করি, তোমার ব্যবস্থাই ভালোবাসি। কারণ যে ব্যক্তি জীবন ভালোবাসিতে চায় ও মঙ্গলের দিন দেখিতে চায়, সে মঙ্গল হইতে আপন জিহ্বাকে, ছলনা বাক্য হইতে আপন ওষ্ঠকে নিবৃত্ত করুক। যে সিদ্ধতায় চলে সে নির্ভয়ে চলে, কিন্তু কুটিলাচারীকে চেনা যাইবে। প্রতারণাকারী আমার গৃহ মধ্যে বাস করিবে না, মিথ্যাবাদী আমার চক্ষুগোচরে স্থির থাকিবে না। দুষ্টগণ গর্ভ হইতেই বিপথগামী, তাহারা জন্মাবধি মিথ্যা কহিতে কহিতে ভ্রমপথে বেড়ায়। আর অপবিত্র কিছু অথবা ঘৃণ্যকারী ও মিথ্যাকারী কেহ কদাচ তাহাতে প্রবেশ করিতে পাইবে না। কেবল মেষশাবকের জীবন পুস্তকে যাহাদের নাম লিখিত আছে তাহারাই প্রবেশ করিবে।
দুষ্ট ওষ্ঠাধরের কথা শুনে। মিথ্যাবাদী হিংস্র জিহ্বায় কর্ণপাত করে। তুমি মিথ্যা জনরব উত্থাপন করিও না। অন্যায় সাক্ষী হইয়া দুর্জনের সহায়তা করিও না। সদাপ্রভুর ভয়, দুষ্টতার প্রতি ঘৃণা, অহংকার, দাম্ভিকতা ও কুপথ এবং কুটিল মুখও আমি ঘৃণা করি। আর খলের যন্ত্র সকল মন্দ, সে মিথ্যা কথা দ্বারা নম্রদিগকে নষ্ট করিবার জন্য। যখন দরিদ্র ব্যক্তি ন্যায় কথা বলে, তখনও কুসংকল্প করে। মিথ্যাবাদী জিহ্বা যাহাদিগকে চূর্ণ করিয়াছে, তাহাদিগকে ঘৃণা করে। আর চাটুবাদী মুখ বিনাশ সাধন করে। তোমরা চুরি করিও না, এবং আপন আপন স্বজাতীয়কে বঞ্চনা করিও না, ও মিথ্যা কথা কহিও না। আমেন।